আপনাদের সন্তান, আপনাদের সন্তান। বাংলাদেশের সন্তান কাদের সন্তান? আপনাদের সন্তান না? 5 তারিখের আগে দেখেছিলেন না হেলিকপ্টার দিয়ে গুলি করে মারতে? কেন মেরেছে জানেন? গণতন্ত্রকে আটকানোর জন্য, যাতে এই দেশে গণতন্ত্র না থাকে। আমার বড় ভাইও বলে গেছে ব্যক্তিও, শেখ হাসিনা কিন্তু ইলেকশন 5 বছর পর পর দেয় নাই। তার মানে কি? গণতন্ত্র এই দেশ থেকে দূর করেছিল। এই দেশ থেকে গণতন্ত্র দূর করায় আপনাদের ঘরে ঘরে মাদকাসক্ত ছেলে মেয়ে করেছে, অস্ত্রের যন্ত্রণা করেছে, জায়গা দখল করার চেষ্টা করেছে। এখন সবাই এসছে, আমরা প্রতিবাদ জানাবো। প্রতিবাদটা কবে জানাবো? শুনি নাই? 12 তারিখে কি আমরা সকালে ভোট দিতে যাবো? আপনার হাত তোলার দেখে কে ভোট দিবেন? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? 12 তারিখ সারাতে, 12 তারিখ সারাতে ইনশাআল্লাহ আমি যদি জয়যুক্ত হই, আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আমি একটা স্বপ্নের রূপগঞ্জ করবো। যেই রূপগঞ্জে থাকবে না মাদক, যেই রূপগঞ্জে থাকবে না সন্ত্রাসী, যেই রূপগঞ্জে রাস্তাঘাট উন্নতি হবে, যেই রূপগঞ্জে ছাত্ররা স্কুলে যাবে, বাবা মারা টেনশন করবে না, যেই রূপগঞ্জে আপনারা চিকিৎসা করবেন সরকারি হসপিটালে, এমন একটি রূপগঞ্জ চান আপনারা? তাইলে ইনশাল্লাহ আপনারা সুযোগ করে দিয়েন 12 তারিখে, যাতে আমি নির্বাচিত হয়ে আপনাদের সুখে দুঃখে যাতে থাকতে পারি, এই সুযোগটা আপনারা করে দিন আমাকে। আপনারা যেমন সুযোগ করে দিয়েছিলেন আমার দাদাকে, আমার বাবাকে, চাচাকে, ভাইদের, আপনারা সুযোগ করে দেন নাই? ওনারা কত পার্সেন্ট ভোট পাইতো এখান থেকে? অনেক ভোট পাইতো। আমি আপনাদের সন্তান হিসেবে বলে যাই, আমার ঘর থেকে কি অন্য কাউকে ভোট দিবেন? কাউকে ভোট দিবেন? আপনাদের সরকারের ভাগ কি অন্য কাউকে দিবেন? তাইলে এখানে কি 100% ভোট পাবো? এখানে কি 100% ভোট পাবো? আমি এখান থেকে 100% ভোট আপনাদের থেকে পেতে চাই। কারণ আপনাদের ঘরের সন্তানকে আপনারা ভোট দিবেন, শুধু আপনারা ভোট দিবেন না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্যান্য রূপগঞ্জের জায়গায় যারা আছে তাদেরকেও বলবেন আপনাদের সন্তানকে যাতে ভোট দেয়। যাক, আরো অনেকগুলি সভা আছে, দোয়া করেন 12 তারিখ পর্যন্ত যাতে ঠিক থাকতে পারি। ঠিক থাকার পরে 12 তারিখে বিজয় মালাটা কিন্তু আপনাদের থেকে নিব, আপনাদের থেকে ইনশাল্লাহ বিজয় মালাটা নিতে চাই। আর আপনাদের সাথে এসে একবেলা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমি আপনাদের ঘরে যদি কোনো চাকরির সমস্যা হয়, যত সমস্যা আছে আমি চেষ্টা করবো আপনাদের সমাধান করতে। কারণ ঘরের ছেলেই পারে একমাত্র আপনাদের কাজের সমস্যার সমাধান করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার আমি আমার বড় ভাই বেনজির ভাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি পাচাইকার, যারা আজকে এত সুন্দর করে আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। ধন্যবাদ জানাই আমার মা বোনদের, যে এত সুন্দর করে সেজেছে। ইভেন আমি ধন্যবাদ জানাই আমার বোনদের, যে উপরে এত কষ্ট করে বসে আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকল ময়মুরব্বীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ সকলকে।